আপনি কি কখনো ভেবে দেখেছেন, যার এক ইশারায় সারা মহাবিশ্ব চলে, তিনি কি কোনো সাধারণ মানুষের হাতের শুকনো রুটি খেতে পারেন? আজ আপনাদের এমন এক অলৌকিক ঘটনার কথা বলবো, যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। যখন পাথরের বিগ্রহ থেকে হাত বের করে স্বয়ং ভগবান এক অনাথ বালকের খাবার কেড়ে নিয়েছিলেন, কেন জগন্নাথ দেবকে মাঝরাতে এক অভুক্ত শিশুর জন্য নিজের সিংহাসন ছাড়তে হলো? চলুন আজ ফিরে যাই সেই প্রাচীন সময়ে, যেখানে বিশ্বাস ছিল পাহাড়ের চেয়েও অটল। প্রাচীনকালে মাধবপুর নামে এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে এক জীর্ণ কুঁড়ে ঘরে থাকতো 10 বছরের ছোট্ট মাধব আর তার অন্ধ মা। মাধবের জগৎ ছিল খুবই ছোট। একদিকে তার অসুস্থ মা, আর অন্যদিকে গ্রামের মন্দিরের জগন্নাথ দেব। গ্রামের সবাই যখন মন্দিরে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করত, মাধব তখন মূর্তির সামনে বসে গল্প করত। সে ভাবত জগন্নাথ তার সবচেয়ে প্রিয় বন্ধু। মাধব বলতো, বন্ধু জগন্নাথ, আজ জানো মা খুব ভালো একটা গান শুনিয়েছে। মাধবের এই সরলতাকে গ্রামের লোকেরা পাগলামি মনে করত, কিন্তু জগন্নাথের মূর্তির মুখে এক গোপন হাসি ফুটে উঠত, যা শুধু মাধবই দেখতে পেত। কিন্তু একদিন মাধবের জীবনে ঘোর অন্ধকার নেমে এলো। তার অন্ধ মা খুব অসুস্থ হয়ে পড়লেন। ঘরে একটা দানা শস্য নেই, চিকিৎসার টাকাও নেই। ক্ষুধার যন্ত্রণায় মা ছটফট করছিলেন। অসহায় মাধব যখন রান্নাঘরের কোণে একটি ভাঙা মাটির পাত্রে হাত দিল, দেখলো সেখানে পড়ে আছে গত রাতের অবশিষ্ট এক টুকরো শক্ত শুকনো রুটি। মাধব ভাবলো, মা তো একা খেলে হবে না, আমার বন্ধু জগন্নাথও তো সারাদিন কিছু খায়নি। সেই রুটিটুকু নিয়ে মাধব পাগলের মতো দৌড়ে চলল মন্দিরের দিকে। মন্দিরে তখন কেউ নেই। প্রদীপের টিমটিমে আলোয় মাধব মূর্তির সামনে গিয়ে বসে পড়ল। তার দু চোখ বেয়ে জলের ধারা। সে সেই শুকনো রুটিটা উঁচিয়ে ধরে বলল, বন্ধু জগন্নাথ, তুমি না খেলে আজ আমার মাও কিছু খাবে না। তুমি কি দেখছো না মা কত কষ্ট পাচ্ছে? ওঠো বন্ধু, এই শুকনো রুটিটুকু অন্তত খেয়ে নাও। ঠিক তখনই ঘটলো সেই অকল্পনীয় ঘটনা। মন্দিরের গর্ভগৃহ এক দিব্য আলোয় ভরে উঠল। মূর্তির ভেতর থেকে একটি জ্যোতির্ময় হাত ধীরে ধীরে বেরিয়ে এলো এবং মাধবের হাত থেকে সেই শুকনো রুটিটি পরম তৃপ্তিতে তুলে নিল। মাধব দেখলো তার বন্ধু সত্যি সত্যিই তার খাবার খাচ্ছে। পরদিন সকালে যখন প্রধান পূজারী মন্দিরের দরজা খুললেন, তিনি চিৎকার করে উঠলেন। তিনি দেখলেন জগন্নাথের পবিত্র ঠোঁটের পাশে রুটির গুঁড়ো লেগে আছে এবং সিংহাসনের উপর ছড়িয়ে আছে রুটির কণা। পূজারী বুঝতে পারলেন, কাল রাতে কোনো মহা সাধক নয়, বরং এক শিশুর অকৃত্রিম ভালোবাসা ভগবানকে বাধ্য করেছে তার সিংহাসন ছাড়তে। পূজারী দৌড়ে গিয়ে মাধবকে জড়িয়ে ধরলেন। এদিকে অলৌকিকভাবে মাধবের মা সুস্থ হয়ে উঠলেন। প্রমাণ হয়ে গেল, ঈশ্বরকে পেতে সোনার থালা লাগে না, এক টুকরো শুকনো রুটি আর হৃদয়ের ভালোবাসাই যথেষ্ট। বন্ধুরা, মাধব আর জগন্নাথের এই গল্প আমাদের শেখায় যে বিশ্বাস থাকলে ভগবান পাথরের মূর্তিতেও সাড়া দেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি আপনার মনেও জগন্নাথের জন্য ভালোবাসা থাকে, তবে কমেন্টে মন থেকে লিখুন, জয় জগন্নাথ। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই অলৌকিক মহিমা পৌঁছে দিন। আর এমন আরো দেব কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকুন। জয় জগন্নাথ।